in a career path as a professional singer in New York City. It would be a large orchestra, maybe a chorus of 100 people and 4 soloists. So I would be part of that. And we got talking. He said, by the way, I'm a Muslim. And I said, I'm embarrassed to tell you, I don't know anything about your religion. Tell me. And he started explaining the monotheism of Islam. And I was shocked, really shocked. Like, what? And I sort of decided after a Thursday night rehearsal, I can't do this. I think I'm Muslim. One woman said to me, oh, you're going to become Muslim? You're ashamed of your body? You want to cover it? And then the guys were saying, oh, he's going to take you and put you in a slave market in Egypt. I'm like, it's, 1989, guys. Hello. I went into the coffee shop and I told my friend, okay, I'm ready to do it. He said, to do what? I said, to whatever I have to do to become a Muslim. And he kind of laughed and he looked, he said, she's a performer. I said, no, I'm serious. I wanted to go to the top of the Empire State Building and shout down to the people, get a hold of the Quran and read it. You just don't know. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রফেশনাল সিঙ্গার, ইনি নিউ ইয়র্কের অধিবাসী ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তিনি একটা লার্জ অর্কেস্ট্রা বা সঙ্গীত প্রতিষ্ঠানে গান গাইতেন, একজন প্রফেশনাল। এবং তিনি একজন নব্য মুসলমান, কনভার্টেড মুসলমান। এবং তিনি এর আগে নিয়মিত চার্চে যেতেন এবং চার্চের নিয়মকানুন দেখতেন। জিসাস ক্রাইস্টকে বলা হতো যিনি ঈশ্বরের পুত্র। ইনি এগুলো ভালো লাগেনি তার, এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এক পর্যায়ে। এবং বন্ধু বান্ধব তাকে তিরস্কার করে হেজাব পড়ার জন্য, এবং তাকে বলে যে তুমি তো এখন দাসত্ব গ্রহণ করলে, তুমি দাস, ইজিপশিয়ান মার্কেটে যেরকম দাস সেরকম, এবং হেজাবকে মেনে নিতে পারে না। তারপর সে বিভিন্ন প্রতিকূলার মধ্যে দিয়েও ইসলাম ধর্ম গ্রহণ করে অ্যাডজাস্ট করে চলছে। এবং তিনি বলে জিসাস ক্রিস্ট যেমন গডের একজন চাকর বা বান্দা, সমস্ত প্রফেটই আল্লাহর বান্দা, এবং আল্লাহ জোয়ান, আল্লাহ এক, আল্লাহ জোয়ান, আল্লাহ এক। জিসাস খ্রিস্টরা জিউস বা ইহুদিরা গড কেমন ইন্টেলেকচুয়ালি তার বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করে, এবং তাদের বুদ্ধি দিয়ে তারা ধর্ম বিকৃতি করতে চলে। তারা কোরআন এবং আল্লাহকে মানতে চায় না। খ্রিস্টানরা ইমোশনালি, আবেগ দিয়ে গডকে চিন্তা করে এবং মরিয়মকে মা আল্লাহর স্ত্রী নাউজুবিল্লাহ হিসেবে মানে, এবং জিসাসকে গড হিসেবে মানতে চায়। কিন্তু মুসলমানের আল্লাহ বলছে তোমরা পড়ো, একরা পড়ো এবং আল্লাহকে চিনো, কোরআন পড়ো, রিড দি কোরআন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কোরআন, কোরআনকে বোঝার চেষ্টা করো। এবং এই নব্য মুসলমান, এই যে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, ইনি কোরআন পড়েন এবং হাদিস কোরআন বোঝার চেষ্টা করেন এবং মানুষকে উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন যে থিঙ্ক, আল্লাহ বলছে চিন্তা করো, সৃষ্টি সম্পর্কে একরা পড়ো, রিড, একরা পড়ো এবং কোরআনকে বোঝার চেষ্টা করো। ইসলাম ধর্ম একটা ব্যালেন্সড রিলিজিয়ন, এক ব্যালেন্সড উম্মাহ, ভারসাম্যপূর্ণ জীবন বিধান এবং ভারসাম্যপূর্ণ জাতি। মুসলমানরা একটা ব্যালেন্স বা মধ্যপন্থা অবলম্বন করে চলাই উত্তম। তারা এক্সট্রিম না, কিন্তু তাদেরকে প্রচার করা হয় এক্সট্রিম বা উগ্র হিসেবে, অপপ্রচার চালানো হয় ইসলামের বিরুদ্ধে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন? উনি বলেন যে খুব জেনারাস, কাইন্ড, হেল্পফুল, এবং বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিউটিফুল। উনি খুব হযরত সাল্লাল্লাহু আলাইহি সাহায্য করেছেন। যখন নবুয়ত প্রাপ্ত হলো, ফেরেশতা আসলো, ভয় কাঁপছিলেন, খাদিজাকে বললেন কভার মি, আমাকে ঢেকে দাও। এবং হোল হার্টেডলি এবং আন্তরিকভাবে ইসলাম প্রচারে খাদিজা হযরত সাল্লাল্লাহু সাহায্য করেছেন। এবং আল্লাহ কোরআনকে দিয়েছেন একটা গাইডেন্স হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, এবং কোরআনের মেসেজ ক্লিয়ার। কোরআন আল্লাহ বলে দিয়েছেন জাহান্নাম অথবা জান্নাত। আইন কানুন মানবে, কোরআন মানতে হবে, কোরআন আল্লাহকে মানতে হবে, তাহলে জান্নাত যাবে, না হলে জাহান্নাম। এবং এনার যে খ্রিস্টানদের মুসলমান হওয়ার যে জ্ঞান, শাহাদা পাঠ করার বিকাম মুসলিম, এবং তিনি গর্ববোধ করছেন আমি মুসলিম, সমস্ত দুনিয়াবি চেতনা বাদ দিয়ে তিনি মুসলমান।
আমি একদিন নিউ ইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিং এর মাথায় বা টপে বা চূড়াতে যে আমি কোরআন পড়লাম এবং আমি ডিক্লেয়ার বললাম যে আই থিঙ্ক আমি মুসলিম এবং আমি কোরআন হাতে নিয়ে পড়লাম এবং সবাইকে জানালাম যে ইউ জাস্ট ডোন্ট নো, তোমরা ঠিক জানো না আসল ধর্ম কোনটা। আমি নিউ ইয়র্ক স্টেট বিল্ডিং এর মাথায় যে আমি দাঁড়িয়ে আমি এভাবে ডিক্লেয়ার দিলাম, যদিও আমার ডিক্লারেশন সবাই শুনতে পায়নি, তেমনি আল্লাহকে সাক্ষী রেখে আমি এটা বলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল। দেখার জন্য ধন্যবাদ সবাইকে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, যাতে চ্যানেলটা আরও বৃদ্ধি পায় এবং গ্রো করতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।